যেমন শিক্ষক একটা পেশা, ইঞ্জিনিয়ারিং একটা পেশা, ডাক্তার একটা পেশা, ওই রকমভাবে যৌনতাও একটা পেশা। এই দুনিয়াতে এবং পরকালে উভয় জগতে ইসলাম নারীকে যতটা সম্মান দিয়েছে, এই রকম সম্মান পৃথিবীর আর অন্য কোনো ধর্ম, অন্য কোনো ধর্মগ্রন্থ, অন্য কোনো মানুষের রচনা করা কোনো আইন কিংবা কোনো উন্নয়ন কমিশন অথবা মানবাধিকার কমিশন কোনো কিছুই দিতে পারেনি যতটা নারীকে ইসলাম দিয়েছে। এই সারা পৃথিবীতে যতগুলো বুদ্ধিজীবী আছে, আপনি অক্সফোর্ড বলেন, ক্যামব্রিজ বলেন, আপনার বাংলাদেশের নামি দামি প্রতিষ্ঠানগুলো বলেন, সারা পৃথিবীর মানুষের বুদ্ধি, সারা পৃথিবীর লোকের যুক্তি, চিন্তা, চেতনা, এই সমস্ত কিছু একদিকে করে আল্লাহর সঙ্গে মিলবে? এটা কল্পনা করা যায়? যায় না। আপনার স্ত্রী মাসে যদি পদ্মার সঙ্গে জীবনযাপন করে লাখ টাকা ইনকাম করে, ওই টাকাতে আপনার 1 টাকাও অধিকার নেই। সে চাইলে আপনাকে দিতে পারে, আবার না চাইলে সে আপনাকে নাও দিতে পারে। কিন্তু আপনার যদি মাসে 1 টাকা ইনকাম হয়, আপনার ওই 1 টাকার মধ্যে তার ভরণ পোষণের দায়িত্ব আছে। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহে আমরা ফিতনা ফাসাদের এই যুগে চেষ্টা করছি ইসলামের উপর টিকে থেকে জীবন নির্বাহ করার। সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ প্রার্থনা করছি সেই মহান রাসূলের জন্য, যিনি মানব জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন, যিনি নারীকে যথাযোগ্য সম্মান দিয়েছেন, যার আবির্ভাবের ফলে নারী তার সঠিক অধিকার পেয়েছে এবং নির্যাতিত নিগৃহীত অবস্থা থেকে উঠে এসে সমাজের ভালো একটা অবস্থানে তার অবস্থান তৈরি করার সুযোগ পেয়েছে। আমরা সেই মহান মানবের প্রতি দুরূদ প্রার্থনা করি। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, পৃথিবীতে মানুষকে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করে পাঠিয়েছেন। তিনি প্রথমত সৃষ্টি করেছেন আদমকে, তারপর সৃষ্টি করেছেন তার থেকে হাওয়াকে, এবং তাদের দুইজনের মাধ্যমেই পৃথিবীতে মহান আল্লাহ তাআলা মানুষের অস্তিত্ব বা মানুষের বংশ পরম্পরা তিনি শুরু করেছেন। তিনি প্রত্যেকটা মানুষকে তার স্ব সম্মান দিয়েছেন, সঠিক জায়গায় রেখেছেন। কিন্তু মানুষজন আল্লাহ তাআলাকে ছেড়ে দিয়ে, আল্লাহ তাআলার বিধানকে ভুলে গিয়ে তারা একটা সময় নারীকে কেবলমাত্র ভোগ্যপণ্য, ভোগ করার বস্তু কিংবা নারী সবচাইতে তাদের কাছে অবহেলার একটা পাত্র হয়ে যায়। কালক্রমে এরকমটা হয়ে যায়, যখন কোনো মানুষের কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তখন সে সমাজের লোকের ভয়ে, লাঞ্ছনা, বঞ্চনা, অপমান, অপদস্থ হওয়ার ভয়, এই সমস্ত কারণে মানুষজন নারীকে জীবন্ত মাটিতে পুঁতে দিত। এরপর ওই নারীকে সবচাইতে কষ্ট দেওয়া বলেন, তাকে পশুর মতো ব্যবহার করা বলেন, এবং তার বিশেষ অবস্থায় তাকে অসম্মান করা বলেন, সমস্ত কিছু করেছিল ওই জাহেল যুগের মানুষরা। যখন তারা আল্লাহ তাআলার বাণী থেকে দূরে সরে চলে গিয়েছিল, সেই সময়ে তারা এই কাজগুলো ঘটিয়েছিল। এরপর তাদের মুক্তির দূত হিসেবে মহান আল্লাহ তাআলা পৃথিবীতে আবির্ভাব ঘটালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটি ধর্মগ্রন্থ দিলেন, এবং যেই ধর্মগ্রন্থের মাধ্যমে আল্লাহ তাআলা নারীকে তার সামাজিক অধিকার, তার পারিবারিক অধিকার, তার সম্পত্তির অধিকার, সমস্ত অধিকার তাকে পাই টু পাই বুঝিয়ে দিয়ে নারীকে সম্মানিত করলেন মহান আল্লাহ তাআলা এবং ইসলাম। এখন এই সময়ে আমরা এখন যে সময়ে দাঁড়িয়ে আছি, এই সময়ে এসে অনেক মানুষ ওই ইসলামের বিধানগুলোকে মানে না,
ইসলামের ওই নিয়ম কানুনগুলোকে ফলো করে না, আল্লাহ তাআলার দেওয়া বিধানগুলোকে অমান্য অগ্রাহ্য করে চলে, যার কারণে আমাদের এই বর্তমান সময়ে এসে নারীরা ক্ষেত্র বিশেষে সে আগের যুগের চাইতেও বেশি লাঞ্ছনা বঞ্চনার শিকার হচ্ছে। ইসলামকে না মানার কারণে, সৃষ্টিকর্তাকে না মানার কারণে নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে ইসলাম নারীকে সম্মান দিয়েছে, নারীকে যতটুকু দেওয়া প্রয়োজন তার সবটাই দিয়েছে ইসলাম। কিন্তু আমার আপনার মতো তথাকথিত কতক মুসলমান তারা ইসলামের জ্ঞানের বাহিরে গিয়ে তারা কতক আওয়াজ তুলছে, এবং যেই আওয়াজগুলি সরাসরি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। স্পষ্ট করে বলতে হয় যে জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার যখন থেকে ক্ষমতা নিয়েছেন তারপর থেকে বিভিন্ন কমিশন গঠন করা হচ্ছে। তার মধ্যে অন্যতম একটি কমিশন হলো নারী বিষয়ক কমিশন যেটা আছে। এখন নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের গত কয়েকদিন আগে তারা তাদের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে তারা পেশ করেছেন, এবং সেখানে তারা কতক সুপারিশ করেছে, যেই সুপারিশগুলো একটা মুসলিম দেশের মুসলমানদের জন্য এবং এই দেশের অধিবাসীদের জন্য সরাসরি তাদের বিপরীত হয়ে যায়, এবং সেখানকার কতক পরামর্শগুলো সরাসরি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। একজন মুসলিম হিসেবে আমরা কখনোই এই রকম কোনো বিষয়, এই রকম কোনো ইস্যু, এই রকম কোনো প্রস্তাবনা আমরা মানতে পারি না যেটা সরাসরি ইসলামের, আল্লাহ তাআলার কুরআনের হাদিসের বিপরীতে দাঁড়িয়ে যায়। আমরা এই রকম জিনিস কখনো মানতে পারি না। আজকে আমরা সেখানকার কয়েকটি পরামর্শ নিয়ে, তারা যে পরামর্শ দিয়েছে সংস্কার করার, আমরা সেগুলি নিয়ে কিছু বিষয় জানবো ইনশাল্লাহ। সেই সঙ্গে আমাদের কর্তব্য কী হবে এবং একটা মুসলিম দেশের এই সমস্ত জিনিসগুলো মেনে নেওয়া জরুরি কিনা, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ইসলাম আসার পূর্বে নারীর অবস্থান কেমন ছিল, এটা আমরা সবাই জানি। যেমন তার কিছু বর্ণনা আল্লাহ তাআলা সূরা নাহলের ৫৮ নম্বর আয়াতে দিচ্ছেন। তিনি বলছেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেনি, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কুরআন আসেনি, তখন মানুষজনের অবস্থা ছিল এরকম, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন কাউকে কোনো কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তারপর যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযিবুন, তখন তার চেহারাটা মলিন হয়ে যেত, কালো হয়ে যেত, আর সে অত্যন্ত কষ্টে ক্লিষ্ট হতো। অর্থাৎ যখন মানুষজন খুব কষ্ট পায়, যখন তার ভেতরে খুব আঘাত লাগে, তখন মানুষের চেহারা এমনিতেই পরিবর্তন হয়ে যায়। হয় নাকি? হয়তো যদি আপনি ভেতর থেকে একটা জিনিস নিয়ে খুব কষ্টের মধ্যে পড়ে যান, তাহলে আপনার মুখ মলিন হয়ে আসবে, আপনি ভয় পাবেন, আপনার চোখে মুখে চিন্তা, হতাশা, এই সমস্ত জিনিসগুলো ফুটে উঠবে। তো এই একই রকম কাণ্ডগুলো ঘটতো যখন কাউকে তার কন্যা সন্তান হয়েছে এই সংবাদ দেওয়া হতো। এখানে সে ক্ষান্ত হতো না, তারপর সে ভাবতো ইয়াতাওয়ারা মিনাল কওমি সু'এ মা বুশিরা বিহি, সে ভাবতো যে এই যে তার কন্যা সন্তান জন্ম নিল, এখন কি এই যে কন্যা সন্তান জন্ম নেওয়ার ফলে সে সমাজে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। এখন সে নিজেকে সবার কাছ থেকে আড়ালে করে নেবে, নাকি কি করবে, আয়ুমসিকহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফি তুরাব, নাকি সে তার ওই কন্যা সন্তানকে মাটিতে পুঁতে দেবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আলা সাআ মা ইয়াহকুমুন, জেনে রেখো তারা যা ফয়সালা করে তা কতই না মন্দ। যখন মানুষকে সেই সময় তার এই সন্তানের, কন্যা সন্তানের জন্মগ্রহণ করার সংবাদ দেওয়া হতো, এবার সে চিন্তায় পড়ে যেত, তাকে সমাজের মানুষজন হেয় প্রতিপন্ন করত। এখন তার কাছে অপশান দুইটা। একটা অপশান হচ্ছে তাকে নিজেকে সমাজ থেকে আত্মগোপন থাকতে হবে, যেন সমাজের লোকজন তাকে দেখতে না পায়।
2 নম্বর অপশান হচ্ছে ওই ব্যক্তি তার ওই কন্যা সন্তানকে নিজে গিয়ে জীবন্ত মাটিতে পুঁতে দেবে। এই রকম অমানবিক কাজ সে করবে, এবং সে করবে এতটুকুতেই ক্ষান্ত নয়, এই রকম কাজ অহরহ ঘটেছে, প্রতিনিয়ত ঘটেছে। কন্যা সন্তান হলেই তাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। তার পরবর্তী সময়ে আল্লাহ তাআলা সূরা তাকবীর নাজিল করলেন। সূরা তাকবীরের 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইদান নুফুসু যুওয়িজাত ওয়াইদাল মাউদাতু সুইলাত। এরপর যখন জীবন্ত কন্যা সন্তানকে জিজ্ঞাসা করা হবে কোন কারণে তাকে হত্যা করা হয়েছিল। এই যে আমরা ওই যে সময়ে জীবন্ত সন্তানকে হত্যা করে দিয়েছিল, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই সন্তানকে তুলে তাকে তিনি জিজ্ঞেস করবেন তার কি অপরাধ ছিল, তাকে কেন হত্যা করা হয়েছিল। এই প্রশ্নটাকে আল্লাহ তাআলা করবেন। এরপর আরও দুঃখের বিষয় হলো, যে নারীর কাছে গিয়ে পুরুষ শান্তি পায়, যে নারীর কাছে গিয়ে পুরুষ মানসিকভাবে তৃপ্ত বোধ করে, যখন ওই নারী তার মাসের বিশেষ অবস্থায় সময়গুলো পার করত, তখন ওই সময়ের জাহেলি যুগের লোকেরা তার বিশেষ ওই সময়ের ওই 5 দিন 10 দিন তারা তাকে বাড়ি থেকে বাড়ির পেছনে বা বাহিরে নির্জন কোনো স্থানে রেখে আসতো। কতটা অমানবিক হলে এই কাজটা সে করতে পারত। ওই রকম অবস্থা থেকে নিয়ে এসে ইসলাম তাকে সামাজিক সম্মান দিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন আমি ঋতুবতী অবস্থায় তখন আমি একটা হাড্ডি কামড় দিয়ে খেলাম, ওই একই হাড্ডির একই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামড় দিয়ে খেলেন। এর মানে মানুষ যে সামাজিকভাবে ঋতুবত অবস্থায় ওই নারীকে বাহিরে ফেলে দিয়ে আসতো, ওই জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিকে নিয়ে উম্মাহাতুল মুমিনিন অর্থাৎ আমাদের মাতা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে একসঙ্গে খাবার খেয়েছেন, তিনি একসঙ্গে ঘুমিয়েছেন, একসঙ্গে দিন পার করেছেন। এই যে সামাজিক সম্মান তিনি তাকে দিয়েছেন। এরপর যখন মানুষের বাঁচার অধিকারটুকু নেই, তখন তার সম্পত্তির অধিকার কোত্থেকে আসে? এমনিতেই আসবে না। ওই সেখান থেকে ইসলাম তাকে তুলে নিয়ে এসে সামাজিক সম্মান দিয়েছে, এবং তাকে তার পিতার সম্পত্তিতে, তার সন্তানের সম্পত্তিতে, তার ভাইয়ের সম্পত্তিতে তাকে একটা অ্যামাউন্ট, তাকে একটা অংশ এই ইসলাম দিয়েছে। এই এতগুলো জিনিস ইসলাম নারীর পক্ষে করেছে। আরও চমৎকার বিষয়, ইসলাম নারীকে 5টি অফার দিয়েছে। যদি নারী 5টি কাজ করতে পারে, তাহলে তাকে আল্লাহ তাআলা পরকালীন জীবনে তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দেবেন। এই এত সুযোগ দিয়ে এই দুনিয়াতে এবং পরকালে উভয় জগতে ইসলাম নারীকে যতটা সম্মান দিয়েছে, এই রকম সম্মান পৃথিবীর আর অন্য কোনো ধর্ম, অন্য কোনো ধর্মগ্রন্থ, অন্য কোনো মানুষের রচনা করা কোনো আইন কিংবা কোনো উন্নয়ন কমিশন অথবা মানবাধিকার কমিশন কোনো কিছুই দিতে পারেনি যতটা নারীকে ইসলাম দিয়েছে। এখন ওই জায়গা থেকে ফিরে এসে আমাকে আমার পরিবারের দায়িত্ব দেওয়া হলো, আমাকে নারীর দায়িত্ব দেওয়া হলো। এখন আমি যদি আমার ওই ইসলামকে না মানি, তাহলে এর দায়ভার কি ইসলামের? যদি আমি আমার কন্যার সঠিক হক আদায় না করি, তাহলে কি এ দায়ভার ইসলামের? যদি আমি আমার বোনের সঠিক হক আদায় না করি, তাহলে কি এ দায়ভার ইসলামের? কখনোই ইসলামের নয়। তার কারণ ইসলাম আমাকে মানতে বলেছে, আমি সে জায়গায় মানিনি, তাহলে এই দায়ভারটা আমাকে আপনাকে নিতে হবে। এবার আমরা এখান থেকে যতটুকু আলোচনা করলাম, এখানকার মৌলিক কথা হচ্ছে ইসলাম নারীকে সবচাইতে বেশি সম্মানিত করেছে, ইসলাম নারীকে সবচাইতে বেশি অধিকার দিয়েছে। প্রত্যেকটা মানুষকে, শুধু নারীকে নয়, ইসলাম প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা সম্পর্ককে তার যে অবস্থান থেকে তাকে যতটুকু দিলে, তাকে যতটুকু সম্মান করলে তার সঠিক হক আদায় হয়, ততটুকুই ইসলাম তাকে দিয়ে রেখেছে। এবার আমরা আসি যে সমস্ত সুপারিশগুলো এই নারী বিষয়ক উন্নয়ন কমিশন
তারা যেগুলো সংস্থার কমিশন তারা যে সুপারিশগুলো দিয়েছে সেইখান থেকে আমরা কয়েকটা জিনিস আপনাদেরকে পড়ে শোনাই এবং ইসলামের সঙ্গে যে দিকগুলো আছে আমরা সেগুলো আপনাদেরকে দেখাই। কমিশনের অন্যতম একটি সুপারিশ হচ্ছে, তাদের দাবি হচ্ছে অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের জন্য বিয়ে, তালাক, উত্তরাধিকারী এবং ভরণ পোষণের সমান অধিকার নিশ্চিত করতে হবে। আমরা জানি যে আমাদের সংবিধান হোক কিংবা যে কোনো আইন তৈরি হোক, আইন তৈরির যে সমস্ত উৎসগুলো আছে সেই সমস্ত উৎসগুলোর অন্যতম একটি উৎস হচ্ছে মানুষের ধর্মীয় বিশ্বাস। সহজ করে বলি, ধরেন যে আপনার কাছে এই গ্রামের একটা দায়িত্ব দেওয়া হলো, আপনি এই গ্রামের মোড়ল, এখন গ্রামের নিয়মতান্ত্রিক পরিচালনার জন্য আপনি কতক নিয়ম করতে চান, যে নিয়মগুলো আপনি খাতা কলমে লিখে রাখবেন, যে ওই নিয়মগুলোকে ভঙ্গ করবে তাকে ওই শাস্তিগুলো ভোগ করতে হবে। এটা আপনি লিখিত আকারে মনে করলেন যে প্রকাশ করা দরকার, সবাই জানানো দরকার, বাস ঠিক আছে। এবার আপনি কি চাইলেই পারবেন আপনার গ্রামের যে সমস্ত মুসলমানরা আছে তাদের যে ধর্মগ্রন্থ আছে তার বাইরে গিয়ে আইন প্রণয়ন করতে? ধরেন আপনার গ্রামে কালচার একরকম যে সবাই জুমার দিন পাঞ্জাবি পরে মসজিদে আসে, আপনি নিয়ম করলেন পাঞ্জাবি পরে কেউ মসজিদে আসতে পারবে না, যেহেতু এইটা পোশাক পরা ফরজ নয়, যে কোনো ঢিলঢালা পোশাক পরলেই সে চলে আসতে পারে। আমি এই নিয়ম করলে নিয়ম খাটবে? এই নিয়ম খাটবে কি? খাটবে না। রীতির বাহিরে গিয়ে আমি কোনো নিয়ম তৈরি করলে ওই নিয়ম আমার টিকবে না। ওই একই রকমভাবে যখন আমরা কোনো নিয়ম তৈরি করব, যখন কোনো দেশের সংবিধান তৈরি হবে, তখন অবশ্যই ওই দেশের যেই ধর্মীয় রীতিনীতিগুলো আছে, ওই দেশের ধর্মীয় যে বিধিবিধানগুলো আছে, ওই সমস্তগুলোকে প্রাধান্য দিয়ে তারপর আমাকে আইন তৈরি করতে হবে। এর বাইরে গিয়ে আইন তৈরি করলে সেই আইন গ্রহণযোগ্য হবে না। এখন আমার মুসলিম ধর্মে, কারো খ্রিস্টান ধর্মে, কারো হিন্দু ধর্মে, প্রত্যেকটা ধর্মের কিন্তু আলাদা আলাদাভাবে বিবাহের যে কালচারগুলো এগুলো আছে, আবার বিচ্ছেদ হওয়ার যেই ব্যাপারটা সেইটা অন্য রকম আছে। এখন যদি আমি সরকার হয়ে নিয়ম করি সমস্ত কিছু বাতিল, আমি একটা জিনিস দিব, এইভাবে তোমাকে চলতে হবে, তোমার ধর্ম কি বলে ওইটা তুমি পরে রেখে দাও, তাহলে কি হয়? আমার ইসলাম ধর্মে কি বলে? এখানে বলা হচ্ছিল বিয়ে, তালাক, উত্তরাধিকারী এবং ভরণ পোষণ, এই কয়েকটা বিষয়ে। আমাদের ইসলাম ধর্মে তালাকের আবার কি বলা হয়েছে? তালাক ভালো কাজ, জায়েজ কাজ, তবে এইটা একটা নিকৃষ্ট কাজ বলা যেতে পারে। এবং সর্বশেষ স্টেজে গিয়ে যখন এটা হচ্ছে না, যখন এইটা আর থাকা সম্ভব হচ্ছে না, তখন পুরুষ চাইলে নারীকে তালাক দিতে পারে। আর নারী কি পুরুষকে তালাক দিতে পারে? বলেন দেখি আপনারা, পারে? নারী পারে খোলা করতে, নারী পারে খোলা করতে, পুরুষ পারে তালাক দিতে। নারীর পক্ষে বা পুরুষের পক্ষ থেকে নারীকে তালাক দেবে, আর নারীর পক্ষ থেকে নারী থাকতে যদি না চায় তাহলে সে খোলা করবে। ব্যাপারটা পরিষ্কার করি, ইসলাম কখনোই চায় না যে দুইটা পবিত্র সম্পর্কের মধ্যে কোনো বিচ্ছেদ তৈরি হোক। একটা অচেনা পুরুষ, অচেনা নারী, তারা দুইজন একটা মধুর সম্পর্কে যায়। কার মাধ্যমে? বিয়ের মাধ্যমে। এখন বিয়ে হলো, বিয়ে হওয়ার পর সংসার হচ্ছে, সংসার হয়ে দুইজনের মধ্যে বনিবনা কোনো মতেই হচ্ছে না। এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যেই সময়ে তাদের দুইজনকে এখন আলাদা হতে তারা বাধ্য হয়ে পড়েছে। তারা চাইলেই কিন্তু এক কথায় এক নোটিশে আলাদা হতে পারবে না। তার কারণ চাচ্ছে না, ইসলাম চাচ্ছে যে নারীর বা পুরুষের আস্তে আস্তে বা সিদ্ধান্ত নেওয়ার যে ব্যাপারটা, এটা তারা ভাবনা চিন্তা করে নেক। এই জন্য 3 মাসে বা 3 তুহুরে, 3 পবিত্র অবস্থায় নারীকে 3টি তালাক দিতে বলা হয়েছে, তাই না? আগে বিছানা আলাদা করতে বলা হয়েছে, তার শোয়ার যে জায়গাটা ওটা আলাদা করতে বলা হয়েছে, তার ভরণ পোষণ, এক জায়গায় থাকা 1 মাস গেল, হলো না, 2 মাস গেল, তাও পরিমাণে হলো না, যদি এর মধ্যে চলে আসে তাহলে সে আবার নিয়ে নিতে পারলো।
এই যে একটা জিনিস, একটা লম্বা সময় ধরে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ইসলাম দিয়ে রেখেছে। এখন এই জায়গাতে এসে যদি কোনো নারী বলে যে আমিও এই একই সিস্টেমে তালাক দিতে চাই, তাহলে কি হবে? তাহলে কিন্তু হবে না। বিয়ের পর এখন নারী মনে করছে এই পুরুষের সঙ্গে আমার থাকা সম্ভব না, তাহলে কি করবে এবার নারী চাইলে সর্বোচ্চ এটা করতে পারে, তাকে যে মোহর দিয়ে বিয়ে করা হয়েছে সেই মোহর সে ফেরত দিয়ে তাকে খোলা করে নেবে, তাহলে এতটুকু জিনিস সে করতে পারবে। এখন এই একই জায়গায় এসে তারা বলছেন যে না, একই রকমভাবে পুরুষ যেমন নারীকে তালাক দেয়, নারীরও পুরুষকে তালাক দেওয়ার একই রকম অধিকার দিতে হবে। তাহলে হবে? আমার ধর্ম ইসলাম আমাকে একটা নিয়ম দিয়েছে, আমি কি এর বাহিরে গিয়ে কোনো কিছু করতে পারবো? আমি যখন এই নিয়মের বাহিরে আর একটা নিয়ম করছি, এর মানে আমি এই নিয়মকে অবজ্ঞা করে আমি এই নিয়মকে অস্বীকার করছি। ইসলামের কোনো বিষয়কে অস্বীকার করা, অবজ্ঞা করা, এইটা করাটা পুরোপুরি একটা কুফরির শামিল। আমি পালন করতে পারি না। ধরেন আমি সালাত পড়তে আমার গাফিলতির কারণে পারি না, এইটা একরকম। আর আমি সালাত পড়ি না এবং পড়তে হবে আমি এটা বিশ্বাসও করি না। একটা জিনিস, আমি সালাত পড়তে পারি না কিন্তু বিশ্বাস করি হ্যাঁ সালাত পড়তে হয়, না পড়লে পাপ হয়, পড়লে নেকি হয়। আমি এতটুকু বিশ্বাস করি কিন্তু পড়তে পারি না, এটা একরকম, এর ঈমান এখনও আছে। কিন্তু যে ব্যক্তি সালাত পড়ে না এবং সে মনে করে এইটা সালাত না পড়লে কিছু হবে না এবং এটা একটা ফালতু জিনিস, এটা না করলে কোনো সমস্যা নেই, তাহলে কিন্তু এ ব্যক্তি কুফরি করলো, ইসলাম একটা বিধানকে অস্বীকার করলো, সে ইসলাম থেকে খারিজ হওয়ার শামিল হয়ে গেল। যখন আমি আমার ইসলাম একটা নিয়ম আছে, যখন আমি এই নিয়মকে বাদ দিয়ে আরেকটা নিয়ম নিয়ে আসব, এই নিয়মের বহির্ভূত কাজ করতে গিয়ে, তখন কি আমি এই নিয়মকে অবজ্ঞা করলাম না? তাহলে কিন্তু আমি প্রকারান্তরে কুফরি করে বসলাম। এই জিনিস কখনোই ইসলাম কামনা করে না। এরপরে যদি আমরা পরবর্তী আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে সংস্কার কমিশনের আরেকটা সুপারিশ হলো নারী এবং পুরুষকে সম্পত্তির যে ভাগাভাগি, এইটা 50-50 দিতে হবে, 50-50 করে দিতে হবে। এখন ইসলামের বিধানটা কীরকম? ইসলাম নারী যা পাবে, নারীর ডবল পাবে তার ভাই, বা নারী যা পাবে তার ডবল পাবে হলো পুরুষ। এখন তাদের বক্তব্য হচ্ছে এইখানে এটা যে নারী এবং পুরুষ তারা উভয়ই সমান পাবে। যদি পুরুষ পায় 50% তাহলে নারীকেও পেতে হবে 50%, যদি পুরুষ পায় 20% তাহলে নারীকেও পেতে হবে 20%। কিন্তু এইটা কখন, এই দাবিটা মানুষ কখন করতে পারে? মানুষ এই দাবি তখনই করতে পারে যখন তার মধ্যে ইসলামের জ্ঞানটা কম থাকে। কেমন করে কম? দেখেন, পুরুষের যে সম্পত্তি বন্টন, নারীর যে সম্পত্তি বন্টন, এইটা কে করে দিয়েছেন? আল্লাহ তাআলা। এখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে বিধানটা দিয়েছেন, তার উপরে আমার আপনার বুদ্ধি কি খাটে? এই সারা পৃথিবীতে যতগুলো বুদ্ধিজীবী আছে, আপনি অক্সফোর্ড বলেন, ক্যামব্রিজ বলেন, আপনার বাংলাদেশের নামি দামি প্রতিষ্ঠানগুলো বলেন, সারা পৃথিবীর মানুষের বুদ্ধি, সারা পৃথিবীর লোকের যুক্তি, চিন্তা, চেতনা, এই সমস্ত কিছু একদিকে করে আল্লাহর সঙ্গে মিলবে? এটা কল্পনা করা যায় না। তাহলে আমরা আমাদের দৃষ্টি দিয়ে দেখছি যে নারীকে সম্পত্তির দেওয়া হচ্ছে, যা পুরুষকে তার ডবল দেওয়া হচ্ছে। আমার আপনার দৃষ্টিতে এই জিনিসটা কি মনে হচ্ছে? বৈষম্য মনে হচ্ছে, যার কারণেই এরকম কথা আসছে। কিন্তু একটু ভালো করে চোখ বুলিয়ে তাকান, একজন পুরুষের দায়িত্ব হলো নারীকে তার ভরণ পোষণ দেওয়া। পুরুষের দায়িত্ব কি? নারীকে তার ভরণ পোষণ দেওয়া। আপনার স্ত্রী মাসে যদি পদ্মার সঙ্গে জীবনযাপন করে লাখ টাকা ইনকাম করে, ওই টাকাতে আপনার 1 টাকাও অধিকার নেই। সে চাইলে আপনাকে দিতে পারে, আবার না চাইলে সে আপনাকে নাও দিতে পারে। কিন্তু আপনার যদি মাসে 1 টাকা ইনকাম হয়, আপনার ওই 1 টাকার মধ্যে তার ভরণ পোষণের দায়িত্ব আছে। কি বুঝলেন?
আপনার স্ত্রী যদি মাসে লাখ টাকা ইনকাম করে, তার দায়িত্ব এটা নয় যে সে আপনাকে সেখান থেকে অর্থ দিতে বাধ্য, না দিলে তারপরে আপনি আইনের ব্যবস্থা দিতে পারবেন, এটা কিন্তু নয়। কিন্তু একজন পুরুষ যদি সে তার স্ত্রীকে, তার সন্তানকে ভরণ পোষণ না দেয়, তাহলে তার প্রতি আইনগতভাবে ব্যবস্থা নেওয়া যাবে এবং এটা ইসলাম স্বীকৃত। তাহলে নারীকে যে সম্পত্তিটা দেওয়া হলো, সেই সম্পত্তির মালিকানা নারী এককভাবে হয়ে গেল। কিন্তু যখন পুরুষকে কোনো সম্পত্তি দেওয়া হলো, তখন পুরুষের ওই সম্পত্তিতে তার স্ত্রীরও কিন্তু একটা অধিকার চলে আসলো। এবার দেখেন, ভাই বোনের দিকে দেখেন, যদি আপনি ধরেন যে আমি আর আমার বোন, আমার পিতার সম্পত্তির যে অংশ আমার বোন পাবে, আমি তার ডবল পেলাম, তাহলে আমার অর্ধেক পেল আমার বোন। এবার আমার বোন সে আর অন্য কারো তো বউ, তাই নয় কি? এখন তার স্বামী তো একটা ভাগ পাবে, তার পিতার পাবে না? ওই তার স্বামীর যে ভাগটা, সেখানেও সে তার একটা অংশ থাকছে। তাহলে সে তার পিতার সূত্রে একটা পেল, আবার তার স্বামীর সূত্রে আর একটা পেল। তাহলে কি এবার সমান হলো? এবার কি বৈষম্য থাকছে? আরও সহজ করে বুঝেন, একটা ধরেন যে আপনি পিতা জীবিত আছেন, আপনার জীবন দশায় আপনার সন্তান মারা গেল, আপনার জীবন দশায় আপনার সন্তান মারা গেল, তাহলে আপনার সন্তানের সম্পত্তিতে আপনার অধিকার আছে, আপনার সন্তানের সম্পত্তিতে আপনার অধিকার আছে, চাই আপনি হন পুরুষ কিংবা মহিলা। আপনি ছেলের মা হন অথবা ছেলের বাবা হন, ওই সম্পত্তিতে আপনার অধিকার আছে। এখন ওই যে ছেলেটা মারা গেল, তার পিতা তার যে সম্পত্তির মালিক হলো, ওই সম্পত্তি থেকে এখন তার পিতা কিন্তু তার পরিবারের অন্য সদস্যদের ভরণ পোষণের দায়িত্ব তার ঘাড়ে, কিন্তু তার মা যে সম্পত্তির মালিক হলো, সে কিন্তু অন্য কারো ভরণ পোষণ বহন করার দায়িত্ববান নয়। তাহলে আপাত দৃষ্টিতে আমার আপনার মনে হচ্ছে ইসলাম মনে হয় নারীকে একটু কমই দিয়ে দিল। আসলে কি কম দিল? আসলে কম দিল না। পুরুষ যা পায় সেইখান থেকে নারীর প্রতি খরচ করা তার একটা দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু নারীর ওপরে ভরণ পোষণের ওই দায়িত্বটা দেওয়া হয়নি। তাহলে আমি আপনি কোন ভিত্তিতে বলতে পারি যে নারী এবং পুরুষের সম্পত্তি সমান সমান করতে হবে? এখন আপনি যদি সমান সমান করেন, তাহলে প্রকারান্তরে আপনি কিন্তু পুরুষের ওপরে বৈষম্য করে বসলেন, তাই নয় কি? যখন 50-50 সব জায়গায় হবে, তখন তো পুরুষই কম পেয়ে যাবে এবং তার উপরে দায়িত্বের ভারটাও বেশি পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ইসলাম একটা বিধান দিলে এমনিতে আমার আপনার মতো আজগুবি কোনো কথাবার্তা বলে না। ইসলাম বিধান দেবে, অবশ্যই ইসলাম চিন্তা করে দেবে। ইসলাম অবশ্যই মানুষের ইহজগতে কল্যাণ এবং পরকালীন কল্যাণে দিকে খেয়াল রেখে সেটা ইসলাম দিবে। এখন বাস্তবে আসেন, বাস্তবতা কি দাঁড়ায়? আমাদের ধর্মীয় যে রীতিনীতি, ধর্মীয় বিধানে এবং কোর্ট কাছারির যে আইনগতভাবে আছে, এখন যেই নারী যা পাবে তার ভাই ডবল পাবে। এই যে ডবল পাওয়ার, যে কম পাওয়ার যে ব্যাপারটা, কম অংশটুকু, এই কম অংশটুকুও কি প্রত্যেক ভাই তার বোনকে বুঝিয়ে দিয়েছে? এই কম অংশটুকু কি তার বোন তার কাছ থেকে পেয়েছে? তার সন্তানরা তার কাছ থেকে পেয়েছে? বলেন পেয়েছে? পায়নি তো। আপনি এই যে সিকি পরিমাণ সম্পত্তি দিবেন, আপনি এটাই পারছেন না, আর অবাস্তব একটা আইন তুলে দিয়ে, অবাস্তব একটা প্রস্তাবনা দিয়ে আপনি সে জিনিস বাস্তবায়ন করবেন কিভাবে? ইসলামের যে বিধানটা চালু আছে অর্ধেক দেওয়া, আপনি আপাতত এই অর্ধেক দেওয়াটা নিশ্চিত করেন। এইটা আপনি নিশ্চিত করতে পারলেই আপনার সমাজ সুন্দর চলবে। প্রত্যেক বোন তার পিতার সম্পত্তিতে তার ভাই তাকে যদি না মেরে দেয়, তাহলে সে ঠিক থাকবে। তার স্বামী তাকে যদি মেরে না দেয়, তাহলে সে ঠিক বুঝ পাবে। আপনি এই জিনিস আপনি ইনশিওর করেন। কোথায় গিয়ে আপনি 50-50 নিয়ে আসছেন? পারবেন জিনিস করতে? অসম্ভব একটা প্রস্তাবনা বলা যেতে পারে।
তাহলে এই জিনিস আমাকে আপনাকে কখনোই কোনোভাবে, আর সবচাইতে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে সরাসরি একটা ইসলামের বিধানকে অবজ্ঞা করে এই জিনিস আমি আপনি করতে পারি না। একজন মুসলিম হিসেবে আমি আপনি এই জিনিস করতে দিতে পারি না, কখনোই এই জিনিস সম্ভব নয়। যেখানে আল্লাহর পক্ষ থেকে বিধান এসে বলে দেওয়া হয়েছে ওইখানে আমি আপনি যত বড় বুজুর্গ হই না কেন ওইখানে মাতাব্বরি আমার আপনাদের কারোই চলবে না। ওইখানে আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন, এর বাহিরে যা কিছু আছে সমস্ত কিছু বাতিল বলে গণ্য হবে। আপনার যুক্তি সমস্ত কিছু ফেলে দিতে হবে এবং সবার আগে এই সম্পর্কে জ্ঞান অর্জন করে সেখানে বসতে হবে। তাহলে আমরা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখব। সেই সাথে আমরা আরও একটা সংস্কারের ব্যাপারটা দেখতে চাইলাম বা পরামর্শ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তারা বলতে যাচ্ছেন এরকমভাবে বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে ফৌজদারি আইনের অন্তর্ভুক্ত করতে হবে। ব্যাপারটা কেমন দেখেন, আপনি আপনার বৈধ স্ত্রী, এখন দুইজনের মধ্যে মিলন হবে, দুজনের মধ্যে মধুর একটা সম্পর্ক তৈরি হবে। এখন উভয়ের মধ্যে যদি নারীর মতামত না থাকে তাহলে আপনার ওই পারিবারিক জীবনের যৌন জীবনে যাওয়াটাকে, জোরপূর্বক যাওয়াটাকে তারা ধর্ষণ বলে আখ্যায়িত করতে যাচ্ছে। এখন এর ক্ষতির দিক কি কি হবে? একটা পুরুষ একটা নারী পৃথিবীর সবচাইতে মধুর সম্পর্কগুলোর মধ্যে অন্যতম একটা সম্পর্ক, তাই নয় কি? একটা পুরুষের সবচাইতে কাছের মানুষ কে হয়? তার স্ত্রী হয়। একটা স্ত্রীর সবচাইতে কাছের মানুষ কে হয়? তার স্বামী হয়। তারা দুইজন মধুর একটা সম্পর্কের মধ্যে থাকে। এখন এই মধুর সম্পর্কে যদি আমি সেখানে সন্দেহের বীজ বপন করি তাহলে কি ওই সম্পর্ক টিকবে? আমার মেয়েকে যদি আমি তার স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ করতে না শেখাই, বরঞ্চ তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ, অনুযোগ এগুলো করতে শেখাই, তাহলে কি আমার সমাজ ভালো চলবে? ধরেন আপনার স্ত্রীর মাইন্ডসেট এরকমভাবে তৈরি করা হচ্ছে যে সে আপনার বিরুদ্ধে থানায় গিয়ে মামলা করবে। আপনার সন্তান, আপনার কন্যা সন্তান যার সঙ্গে তাকে আপনি বিয়ে দিয়েছেন, আপনার জামাই, তার বিরুদ্ধে গিয়ে আপনার কন্যা সন্তান থানায় গিয়ে মামলা করবে। সংসার টিকবে? বলেন টিকবে? টিকবে না। আর একটা বড় বিষয়, আপনি প্রমাণ করবেন কি দিয়ে? আমার মুখের কথা কি প্রমাণ হতে পারে? যখন উভয়ের মধ্যে দৈহিক সম্পর্ক হয় তখন কি সেখানে কোনো ক্যামেরা থাকে? সেখানে কেউ সাক্ষী থাকে? এগুলি কল্পনা করতে তো খারাপ লাগে। একটা নারী কিংবা ধরেন যে কেউ যে কারো বিরুদ্ধে অন্য কোনো রেস থেকে মিথ্যা কোনো কথা বলতে পারে না? পারে তো। তাহলে যখন মিথ্যা কথা বলতে পারে তখন আমি আপনি কীরকমভাবে এই জিনিস প্রমাণ করব যে তাকে এইটা হ্যারাসমেন্ট করা হয়েছে? তার মানে আপনাকে ওই জিনিস প্রমাণ করতে গেলে ওই নারীকে টেস্ট করবেন, বিভিন্ন রকমভাবে তাকে পরীক্ষা নিরীক্ষা করবেন, আবার এর চাইতে আরও জঘন্য অনেক কাজের দিকে যেতে পারে যেগুলো আমরা এই পরিবেশে বলাটাকে ভালো মনে করছি না। সবচাইতে বড় কথা হচ্ছে যখন একজন পুরুষ দেখবে যে আমি আমার স্ত্রীর সঙ্গে ভালোভাবে কথা বলতে পারছি না, তার সঙ্গে আমি আমার বিভিন্ন বিষয়গুলো শেয়ার করতে পারছি না, তখন এই একটা দিক থাকবে। আরেকটা দিক এখানে বলা হয়েছিল যেখানে নারী পুরুষ তারা চাইলে যে নিলামেশা যে ব্যাপারটা আমাদের প্রচলিত আছে, যখন সে দেখছে বিয়ে করে তার এই সম্পর্কের মধ্যে গেলে তাকে এই যে যৌন হ্যারাসমেন্ট কিংবা ধর্ষণের অপরাধী হওয়ার একটা সম্ভাবনা থাকে, তাহলে যখন আমি বিয়ে না করেই এই সমস্ত কর্মকাণ্ডগুলো করতে পারছি তখন আমি কেন বিয়ের দিকে যাব? বলবে না? বলবে তো। আমি যদি ওই জিনিস বা বিয়ের দায়িত্ববোধের মধ্যে না গিয়ে বা তার মধ্যে গেলে আমাকে নানান রকম ঝামেলার মধ্যে পড়তে হয়, তাহলে তার মধ্যে আমি কেন যাব? আমি তো অন্য হয়ে এই জিনিসগুলো করতে পারছি, আমার তো সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আস্তে 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 এই জিনিসটা পরিবার গঠনের জন্য একটা হুমকি হয়ে দাঁড়াবে।
আস্তে আস্তে আমাদের সমাজের মানুষ তৈরি হওয়াটা বা জারজ সন্তান যেভাবে হয় ওইগুলির পরিমাণ বেড়ে যাবে। যার কারণ যখন মানুষজন বিয়ের বাইরে বিবাহ বহির্ভূত কোনো সন্তান প্রসব করবে তখন তো সেটা অবশ্যই জারজ সন্তান বলে গণ্য হবে, সমাজ আর সমাজ থাকবে না। তখন আমার আপনার এই সমাজ এত সুন্দর চলবে না, তখন অশ্লীলতা বলেন, জেনা বলেন, ব্যভিচার বলেন, এই সমস্ত কিছু একদম অ্যাভেলেবল হয়ে যাবে। এখনই তো অ্যাভেলেবল না? একটা নারী একটা পুরুষ যারা দুইজন কোনো সম্পর্কের মধ্যে বৈবাহিক বা বৈধ সম্পর্কের মধ্যে যায়নি, তার আগেই তারা দুজন হাত ধরে ঘুরতে পারে, আমার আপনার সমাজ কিছু মনে করে না। তাহলে যখন এই জিনিসটা আস্তে আস্তে আরও বেশি হবে তখন তো বিয়ের ওই ঝুট ঝামেলার মধ্যে কেউ ঢুকতেই চাইবে না। এরকমভাবে আমার আপনার সমাজ পড়বে হুমকির মুখে এবং আস্তে আস্তে অনৈতিক কর্মকাণ্ডগুলো, অবৈধ কর্মকাণ্ডগুলো বেড়ে যাবে, যেটা আমরা কোনোভাবেই কামনা করি না। সময় পার হয়ে গেছে, আমরা আর একটা জিনিস বলে শেষ করব ইনশাআল্লাহ। সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় বা যেই বিষয়টা এখানে বলা হয়েছিল সেটা হচ্ছে শ্রম আইন সংশোধন করে যৌন কর্মীদের মর্যাদা ও শ্রম অধিকার নিশ্চিত করতে হবে। সংস্কার কমিশনের পরামর্শ হচ্ছে যে যারা যৌনকর্মী তাদেরকে তাদের যে প্রফেশন, তাদের যে পেশা, ওই পেশাকে একটা পেশা বলে স্বীকৃতি দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? বুঝতে পারেননি? যারা স্কুলে পড়ায় তাদেরকে কি বলে? জোরে বলেন, কি বলে? শিক্ষক বলে। যিনি এই মসজিদে ডিজাইন করে তাকে কি বলে? ইঞ্জিনিয়ার বলে। যিনি চিকিৎসা করেন তাকে কি বলে? তাকে ডাক্তার বলে। এই একই রকমভাবে যেমন শিক্ষক একটা পেশা, ইঞ্জিনিয়ারিং একটা পেশা, ডাক্তার একটা পেশা, ওই রকমভাবে যৌনতাও একটা পেশা। নাউজুবিল্লাহ মিন জালিক। খুব সহজ করে বলেন, যারা যৌনকর্মী হয় কিংবা যারা ওই পথের দিকে হাঁটে তারা কি শখ করে কেউ ওই দিকে যায়? আপনি এরকম অসংখ্য তথ্য পাবেন যে হয় তারা ওই পথে হাঁটছে পারিবারিক কোনো সমস্যার কারণে, অর্থনৈতিক সমস্যার কারণে, অথবা কাউকে নিয়ে গিয়ে অপরিচিত কোনো স্থানে গিয়ে বিক্রি করে দিয়ে তাকে ওই রকমভাবে বাধ্য করা হচ্ছে ওই কাজের মধ্যে। কেউ কোনো দিন স্বীকৃতভাবে এই জিনিস করতে চাইবে না। এখন যারা এই কর্মকাণ্ডের মধ্যে জড়িত তাদেরকে যদি বলা হয় যে তোমাকে এই নামটা, তোমাকে এই জিনিসটা দেওয়া হলো, তুমি যৌনকর্মী, আর তুমি এইটা নিয়ে খুব সম্মান বোধ করো, করবে বলেন? কখনোই কিন্তু করবে না। বরঞ্চ আমাদের উচিত ছিল কিভাবে তাদেরকে সেখান থেকে ফিরিয়ে এনে সামাজিক একটা সম্মান দেওয়া যায়, তাদেরকে সেই পরিবেশ থেকে ফিরিয়ে এনে কিভাবে ভালো একটা পরিবেশে তাদেরকে রাখা যায়, এই জিনিস করা যায়। উপরন্তু তাদের উপরে আমরা একটা জিনিস চাপিয়ে দিয়ে তাকে আমরা ওই পথে আরও লেলিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে কি এই জিনিসটা কখনো একটা মুসলিম দেশ হিসেবে ভালো কোনো ফলাফল বয়ে আনতে পারে? যখন আপনার পেশা স্বীকৃত, যখন আপনি পড়াচ্ছেন প্রকাশ্যে, যখন আপনি চিকিৎসা করছেন প্রকাশ্যে, যখন আপনি ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করছেন প্রকাশ্যে, তখন আপনি ওই কাজ কেন গোপনে করবেন? তখন তো তারা দাবি করবে এই কাজ রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, আমার যেখানে খুশি আমি তাই করতে পারি। তখন কি হবে? তখন তো ওই কর্মের দিকে আমার আপনার পরিবারের সদস্য জড়াবে না, এর তো নিশ্চয়তা দিতে পারবে না। পারবে না। আর এই কারণে ইসলাম এই জিনিসগুলোকে নিষিদ্ধ করে দিয়েছে। ব্যবস্থা নিতে হবে কীভাবে এগুলোকে প্রতিরোধ করা যায়, কি সমস্যা, ওই সমস্যা সমাধান করার চেষ্টা করতে হবে। সেগুলি না করে আমরা ভুল পথে হাঁটছি। আমাদেরকে এখনই সজাগ হতে হবে। আমি কয়েকটা বললাম, এর বাহিরে আরও অনেক বিষয় আছে যেগুলো ইসলামের সঙ্গে আংশিক সংঘর্ষপূর্ণ। আমরা আজকের এই খুতবা থেকে এতটুকু শিক্ষা নেব যে আমাদের সমাজে, আমাদের দেশে আমরা এমন কোনো আইন প্রণয়ন করতে, এমন কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে দিতে পারি না যেগুলি আমাদের সমাজের জন্য ক্ষতিকর, যেগুলি আমাদের সমাজের জন্য সামনে ক্ষতি বয়ে আনবে। সবচাইতে বড় কথা হচ্ছে একজন মুসলিম হিসেবে আমি কখনোই আমার দেশে এমন কোনো আইন বাস্তবায়ন করতে দেব না যেই আইন আমার ইসলামের বিপক্ষে যায়, যেই আইন আমার কোরআনের বিপক্ষে যায়, যে আইন আল্লাহ তাআলার সিদ্ধান্তের বাইরে চলে যায়। আমরা এই জিনিসগুলো কখনোই দেব না।
খুব দুঃখের বিষয়, এই যে বিষয়গুলো যখন চলে আসে না, তখন এইটা আস্তে 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 আমাকে আপনাকে পশ্চিমের যে কালচার ওই জিনিসগুলোর দিকে রিলেট করার, আমার আপনার দেশকে ওই রকম একটা দেশে পরিণত করার চেষ্টা চলবে। এই যে এখন ধরেন যে তারা ঠুস করে একটা জিনিস মেরে দিল, এই যে কত পরামর্শ দিল, এখন এগুলো আন্দোলন হবে, প্রতিবাদ হবে এবং অলরেডি হচ্ছে। এগুলো হওয়ার পর এগুলো বন্ধ করে দিল, কিন্তু আস্তে 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 তারা কিন্তু এগুলো চেষ্টা করতেই থাকবে। এজন্য একজন মুসলিম হিসাবে আমি আপনি অবশ্যই সজাগ দৃষ্টি রাখবো এবং জ্ঞান অর্জন করার চেষ্টা করব। আজকের যেই সংস্কারের যে বিষয়গুলো, এইগুলো প্রাথমিক পর্যায়ে যখন আমি পড়ছিলাম তখন কি কেউ বুঝতে পারছিলেন যে জিনিসগুলো কীরকম কী? পারছিলেন না। যখন বুঝিয়ে বললাম তখন বুঝতে পারলেন। উচিত ছিল মুসলিম হিসেবে এগুলো আপনার পড়ার সঙ্গে সঙ্গে বুঝে ফেলা, তাই না? যখন এই জিনিস প্রকাশিত হলো তখন আপনার একজন মুসলিম হিসেবে দায়িত্ববোধ ছিল যে আপনি পড়ে ধরে ফেলতে পারবেন যে এই জিনিসটা বাস্তবায়িত হলে আমার ইসলামের, আমার সমাজের ক্ষতি হবে। বাস, এরপরে আমার কি করতে হবে এটা আপনি নিজে বুঝতে পারবেন, আমাকে আর বলে দিতে হবে না। এই জন্য চাই আমাদের জ্ঞান অর্জন করা। আজকে যে কয়েকটি বিষয় বললাম, বিশেষ করে এই যে তালাকের বিষয়গুলো, সম্পত্তি বন্টনের বিষয়গুলো, জেনা বলেন, ব্যভিচারের যে বিষয়গুলো আছে, তারপরে আপনার যৌনতার যে ব্যাপারগুলো আছে, এগুলো সম্পর্কে ইসলামের কি কনসেপ্ট, এগুলো ধারণা প্রত্যেকটা মুসলিমের থাকা প্রয়োজন। এজন্য দিনে কমপক্ষে আপনি যে কোনো একটা বিষয়ে 1 পৃষ্ঠা করে হলেও পড়ার চেষ্টা করবেন। আমরা সবাই দোয়া করি যেন মহান আল্লাহ তাআলা আমার আপনার এই সোনার বাংলাকে একদম শিরক বিদাত মুক্ত, সেই সঙ্গে পশ্চিমা আগ্রাসন, সে সঙ্গে পশ্চিমা কৃষ্টি কালচার সমস্ত কিছুকে ঝেড়ে ফেলে দিয়ে ইসলাম যা বলে, রাসূল যা বলে, আমরা যেন সেরকমভাবে জীবনযাপন করতে পারি। হে আল্লাহ, আমাদের সবাইকে তুমি সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের সমাজকে তুমি সুষ্ঠু, সুন্দর এবং একদম ইসলামী পরিবেশ দিয়ে ভরিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের সবাইকে ইসলামের জ্ঞান অর্জন করতে সাহায্য সহযোগিতা করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের সবাইকে পাপ মুক্ত অবস্থায় ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ মুসলিমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।